সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের সিএসএস প্রজেক্টের 21তম ক্লাস। আর আজকের ক্লাসে আমরা এই যে ন্যাপ সেকশন অথবা সোশ্যাল আইকন সেকশন, তো এখানে হোভার ইফেক্ট আমরা কিভাবে দিতে পারি সিএসএস এর মাধ্যমে, সেই বিষয়টা কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখব। এই যে অ্যানিমেশন দেখতে পাচ্ছেন অথবা হোভার ইফেক্ট দেখতে পাচ্ছেন, এই ইফেক্টটা আমরা আসলে আজকের ভিডিওতে দেখব, শিখব ইনশাআল্লাহ। তো বেশি কথা বলবো না, সরাসরি আমরা চলে যাব ভিএস কোডে। আর সেই সাথে আমাদের ভিএস কোডটা আপনারা এখন দেখতে পাচ্ছেন যে HTML ফাইলটা, আমার HTML ফাইলে বলবো যেহেতু আমাদের আইকন ব্যবহার করতে হবে, সুতরাং এখানে হেড সেকশনের মধ্যে কিন্তু সিএসএস এর লিংক সহ এখানে ফন্ট অসামের সিডিএন লিংকটা কিন্তু এখানে রয়েছে, তাই না? এখন আমরা বডিতে কাজ করব, তার আগে আমরা HTML ফাইলটা দেখে নিই। HTML ফাইলে আমাদের যেই বলবো যে কালার কোডগুলো প্রয়োজন, সেই কোডগুলো কিন্তু আমরা রোড সেকশনের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি। সেই সাথে হিন্দ শিলিগুড়ি সেটা আমার প্রয়োজন নেই, তারপরেও এখানে সে আগের ক্লাসের মতোই কিন্তু আসলে এই ইউআরএলটা আমি আসলে এখানে রেখেছি, ডিলিট করার প্রয়োজন নেই। যাই হোক, আর ইউনিভার্সাল যে সেকশনটা মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং, বর্ডার বক্স, ফন্ট ফ্যামিলি হিন্দ শিলিগুড়ি, ইউজার সিলেক্ট নান। ওকে, এখন আমরা কি করব, প্রথমত একটা ন্যাপ সেকশন নিব। যদি আপনাদেরকে একটু এক্সপ্লেন করি, এখানে একটি ন্যাপ সেকশন নিয়ে তার মধ্যে আমরা 5টি অ্যাঙ্কার ট্যাগ নিয়ে সেখানে 5টি আইকন কিন্তু আমরা উল্লেখ করতে পারি। ওকে, দেখতে থাকুন, কোড দেখলে আশা করি বুঝতে পারবেন। ওকে, জি, এখন আমরা আইকনগুলো ব্যবহার করার জন্য ফন্ট অসামে যাব। আইকন সেকশনে গিয়ে আমাদের যে আইকনগুলো প্রয়োজন, ফেসবুক থেকে শুরু করে একদম ইনস্টাগ্রাম থেকে শুরু করে ইউটিউব, যেগুলো প্রয়োজন আর কি, সেখান থেকে কপি করে এনে আমরা এখানে জাস্ট আইকনগুলো পেস্ট করে দিব। সেই সাথে আমাদের সাইটটা যদি লাইভ প্রিভিউ করি, তাহলে আমাদের সাইটে কিন্তু বর্তমানে কিছুই নেই, দেখতে পাচ্ছেন, শূন্যই বলা যায়। এখন আমরা ফন্ট অসামের সাইটে চলে যাব। জি সুপ্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু স্ট্রাকচার করার কাজ শেষ বলা যায়। এখন আমরা সিএসএস এর মাধ্যমে এটাকে মাঝখানে অ্যালাইন করতে চাচ্ছি, তাই না? তাহলে আমরা বডি সেকশনকে ধরে এটার মাঝখানে অ্যালাইন করার জন্য মিন হাইট বলে দিয়ে ডিসপ্লে ফিক্স অ্যালাইন আইটেম সেন্টার বলার সাথে সাথে কিন্তু এটা এই যে ওয়াই অক্ষ বরাবর মাঝখানে আসবে, এবং জাস্টিফাই কন্টেন্ট যখন সেন্টার বলবো তখন কিন্তু এটা এক্স অক্ষ বরাবর কিন্তু সেন্টারে চলে আসবে। দেখতে থাকুন, তারপর এটার ব্যাকগ্রাউন্ড একটি কালার দিয়ে দিতে পারে। জি, এখন আমাদের কাজ হচ্ছে এই যে অ্যাঙ্কার ট্যাগ সেকশন মানে আইকন সেকশন যেটা, তো একটা সেকশনকে ধরলে সবগুলোর জন্যই যেহেতু অ্যাপ্লাই হবে, সুতরাং আমরা এই যে অ্যাঙ্কার ট্যাগ সেকশন, একটা সেকশনকে ধরে কাজ করব। তো এটার হাইট উইডথ বলে দিব, পজিশন রিলেটিভ দিয়ে দিতে হবে। সেই সাথে হাইট উইডথ দেওয়ার পরে যখন ব্যাকগ্রাউন্ড কালার যখন দিব, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আপাতত ট্রান্সপারেন্ট করে রাখবো। সেই সাথে বলবো যে মার্জিন দিয়ে দিতে পারি, মানে এটাকে সুন্দর করে অ্যালাইন করার জন্য যা যা করা প্রয়োজন সেই কাজগুলো কিন্তু স্টাইলটা আমাদের ঠিক এখন করতে হবে। ওকে, জি, আমরা এখানে মূলত কিসের কাজ করলাম, এই যে সেকশনগুলো, এই সেকশনগুলোকে আগে থেকে স্টাইল করে রাখলাম, কেননা এখন আমাদেরকে শুরু এলিমেন্টের কাজ করতে হবে, হোভার ইফেক্ট দিতে হবে, তাই না? তাই আমরা এই সেকশনকে পজিশন রিলেটিভ দিয়ে, এটা ডিসপ্লে ইনলাইন ব্লক দিয়ে এটার হাইট উইডথ বলে দিলাম, হাইট যা উইডথ তাই রয়েছে। ব্যাকগ্রাউন্ড কালার থাকলে ট্রান্সপারেন্ট থাকবে, মার্জিন উপরে থেকে নিচে 0 পিক্সেল এবং ডানে বামে এটার 20 পিক্সেল মার্জিন রয়েছে। আর এই যে আইকন মাঝখানে আনার জন্য আমরা কি করলাম, টেক্সট অ্যালাইন সেন্টার, লাইন হাইট বলে দিলাম, বক্স শ্যাডো তো দেখতেই পাচ্ছেন এই যে ব্ল্যাক এর দিকে বক্স শ্যাডো, সেই সাথে বর্ডার রেডিয়াস যদি থাকে তাহলে 5 পিক্সেল বর্ডার রেডিয়াস রয়েছে। ট্রানজিশন দিয়ে দিলাম এই জন্যই যাতে হোভার করলে এটাতে
লাফ দিয়ে কোনো কম বেশ যেন না হয়, মানে সুন্দরভাবে যেন এটা স্মুথলি যাতে হোভার হয়, এই জন্যই কিন্তু ট্রানজিশন দেওয়া। সেই সাথে জেড ইন্ডেক্সটা আমরা চাচ্ছি এটাকে উপরের দিকে ভিজিবল করতে, তাই না? তাই আমরা জেড ইন্ডেক্সটা এখানে বাড়িয়ে রেখেছি। এখন আমরা শুরু এলিমেন্টের কাজ করব। ওকে, আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে এই যে আইকন সেকশনগুলো, আইকনের যে ফন্ট সাইজটা সেটা একটু বাড়িয়ে দিতে হবে, সেই সাথে এটার কালারটা ঠিক নেই, যখন আমরা হোভার করব তখন কিন্তু ট্রানজিশন দিয়ে দিতে হবে, কেননা ট্রানজিশন না দিলে কিন্তু আসলে যা চাচ্ছি, মানে হোভার করলে যা চাই সেটার ফন্ট সাইজটা যদি বাড়ানো থাকে তাহলে লাফ দিয়ে বড় হয়ে যাবে, ছোট হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে না, স্মুথ হবে না, তাই না? তাহলে আমরা এই আইকন সেকশনগুলোকে ধরে মানে এই আইকনগুলোর কাজ করব। আচ্ছা আমাদের কিন্তু আসলে স্টাইল করার কাজ শেষ, তবে এখন হোভার ইফেক্টটা কিন্তু বাকি রয়েছে, মানে এখন আমরা হোভার করলে এখানে কত ডিগ্রি রোটেট হবে, কি কালার হবে, এই বিষয়গুলো। তো প্রথমে আমি চাচ্ছি ম্যাপ সেকশনের মধ্যে এই বলবো আইকনগুলোকে যখনই হোভার করা হবে, মানে অ্যাঙ্কার ট্যাগগুলোকে যখনই হোভার করা হবে সেটার যে আইকন, এই আইকনগুলোর কালারটা চেঞ্জ হবে এবং ট্রান্সফর্ম রোটেট হবে 360 ডিগ্রি। তাহলে আমরা কিভাবে লিখতে পারি, মানে এই অ্যাঙ্কার ট্যাগকে যখনই হোভার করা হবে তখন এটার মানে এই যে আইকনগুলোকে আমরা কি চাচ্ছি সেই বিষয়টা চাচ্ছি, তাহলে লিখতে পারি জি, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আইকনের যে হোভার ইফেক্ট সেটা কিন্তু আসলে দিতে পেরেছি। এখন আমরা চাচ্ছি এই আইকন সেকশনটাকেই, মানে পুরো সেকশনটাকেই ইফেক্ট দিতে, রোটেট করতে, ট্রান্সফর্ম রোটেট হোক, ট্রানজিশন হোক, মানে যা খুশি হোভার ইফেক্ট দিতে চাচ্ছি আর কি। তাহলে আমরা কি করব, কিছুই না, একদমই সহজ। এই যে অ্যাঙ্কার ট্যাগকে হোভার করলে কি করতে চাচ্ছি সেটা আমাদেরকে বলে দিতে হবে। জি, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু পুরো সেকশনটাকে কিন্তু হোভার ইফেক্ট দিতে পেরেছি। এখন আমরা যদি এখন চাই যে ব্যাকগ্রাউন্ড কালার যুক্ত করতে, বক্স শ্যাডো যুক্ত করতে, তাহলে কিন্তু এখানে জাস্ট কোডগুলো লিখে দেব। জি, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখানে একরকম ভাবে এটার হোভার ইফেক্ট দিয়েছি, তবে এটাতে তো হবে না, মানে এই কাজটা হবে না। কেন হবে না? যে আমরা চাচ্ছি যে প্রত্যেকটা আইকনের নির্দিষ্ট কালার কোড রয়েছে, সেই কালার কোড অনুযায়ী হোভার ইফেক্ট দিতে হবে। তাহলে আমরা এই কোডটা কিভাবে লিখতে পারি? প্রথমে আমরা এই যে বিষয়টুকু আমরা কমেন্ট করে রাখতে পারি যে এখন আমাদেরকে কাজ করতে হবে চাইল্ড হিসাবে বিবেচনা করে, মানে এটা চাইল্ড নাম্বার 1, চাইল্ড নাম্বার 2 এইভাবে। তাহলে আমরা কিভাবে এটার কোডটা লিখবো? প্রথমেই আমাদেরকে চিন্তা করতে হবে যে অ্যাঙ্কার ট্যাগের মধ্যে এটার যে এনটিএইচ, মানে এটাকে যখনই হোভার করব তখন এটার এনটিএইচ চাইল্ড নাম্বার 1, মানে চাইল্ড নাম্বার 1 এর মধ্যে আবার আইকন রয়েছে, সেই আইকনকে আমরা কি কালার দিতে চাচ্ছি, কি করতে চাচ্ছি সেইভাবে। মানে আমি আবারও বলি, মানে প্রথমেই এই অ্যাঙ্কার ট্যাগকে হোভার করলে এনটিএইচ চাইল্ড নাম্বার 1 কি এর মধ্যে কিন্তু আবার বলবো যে আইকন রয়েছে, সেই আইকনকে আমরা কি করতে চাচ্ছি। আচ্ছা কোডটা দেখুন, দেখলে আশা করি বুঝতে পারবেন। জি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু আইকন সেকশনের যেই কাজটা আমরা করতে চাচ্ছিলাম এতক্ষণ সেটা কিন্তু কমপ্লিট। এখন আমাদের কাজ হচ্ছে এই পুরো সেকশনকে আমাদেরকে রোটেট করতে হবে। তাহলে কিভাবে চিন্তা করতে পারেন? তাহলে চিন্তাটা হচ্ছে এরকম যে অ্যাঙ্কার ট্যাগকে যখনই হোভার করা হবে এটার মধ্যে যে এনটিএইচ চাইল্ড নাম্বার 1, মানে সোজা কথা তখন আর এই যে আইকন, এই আইকনটা না দিলেও হবে, এই আইকনটা দিতে হবে না, এই আর কি।
জাস্ট এতটুকু কপি করবেন। হ্যাঁ, শুধু আইকনের এই যে এই আইটাকে বাদ দিয়ে আপনারা এখানে কালার মানে কোডটা লিখবেন, তাহলে কিন্তু আসলে কাজ করবে। জি, দেখতেই পাচ্ছেন আমাদের যে চাইল্ড নাম্বার 1 এটাতে কিন্তু হোভার করার পরে আমরা চাচ্ছি এটা ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাকের দিকে থাকবে। এই যে বডিতে যে কালারটা সেই কালারটা কিন্তু এখন চাচ্ছি। তাহলে কিভাবে দিব? আমরা চাচ্ছি ন্যাপ সেকশনের মধ্যে যে অ্যাঙ্কার ট্যাগ রয়েছে এটাকে যখনই আমরা হোভার করব তখন বিফোর কি করতে চাচ্ছি, এটার কালারটা তো মূলত বিফোর এর কালার, এই যে সিই কালার কোড, এই কালার কোডটা তো মূলত বিফোর থেকে এই কালারটা চলে এসেছে, তাই না? তাহলে আমরা চাচ্ছি এই বিফোর কে ধরে এটার কালারটা চেঞ্জ করব যখন হোভার হবে। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? অ্যাঙ্কার ট্যাগকে যখনই হোভার করা হবে তার মধ্যে বিফোর রয়েছে, এই বিফোর কে আমরা চেঞ্জ করতে চাচ্ছি। ওকে, জি দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু চাইল্ড 1 এই সেকশনের কাজটা কমপ্লিট বলা যায়। তো এখন আমরা কি করব, এই যে সেকশনটা মানে এই যে দুইটা সেকশন, এই সেকশনগুলোকে ধরে কপি করে নিচের দিকে পেস্ট করে জাস্ট আমরা এই চাইল্ড নেমটা চেঞ্জ করে দিব, মানে 1 এর স্থলে 2 3 4 5 এভাবে চাইল্ডগুলোর নেম চেঞ্জ করে দিব। সেই সাথে এই এখানে যে কালার কোডটা মানে এই যে ভার কালার কোডটা, এই কালার কোডগুলো চেঞ্জ করে দিব। তাহলেই কিন্তু আমাদের কাজটা মোটামুটি কমপ্লিট বলা যায়। আমি এখানে ভিডিও লং হওয়ার বদলতে আমি ভিডিওটা জাস্ট এখানে স্কিপ করে যাচ্ছি। ওকে, জি সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের প্রজেক্ট কিন্তু আসলে রেডি বলা যায়। তো আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে আপনাদের মাঝে এই ভিডিওটি উপস্থাপন করার চেষ্টা করেছি। তো যদি মনে হয় আমার এই ভিডিও থেকে আপনাদের কোনো না কোনো ভাবে আপনারা উপকৃত হবেন, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে, সাবস্ক্রাইব করলে আমি ভিডিও বানাতে কিন্তু আসলে ইন্সপায়ার হই। তো যাই হোক, এ পর্যন্তই ভিডিও। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ। সকলেই ভালো থাকবেন, শুভকামনা সকলের জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।